মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো দেখো, আমি বিছানাপত্র সমস্ত গুছিয়ে পরিষ্কার করে দিয়ে এসেছি। আর আজকে সমস্ত কাজই হয়ে গেছে, কাজের দিদিও কাজ করে চলে গেছে। আর এই যে এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি কাচতে। এগুলো ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচা হোক। আর আজকে দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করে আছে, আর হাওয়া দিচ্ছে। আর এদিকে কিছু বালতিতে কাপড় আছে, সেগুলো মানে রং ওঠে, তো সেগুলো বালতিতে ভিজিয়ে হাতে কেচে নেবো এগুলো। তো চলো, আমি দেখো কাপড়গুলো হতে এখানে, আমি তো তখন চলো তোমাদেরকে দেখাই। তো বিছানাপত্র তুলে নিলাম, বিছানাটা তুলে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ফার্নিচারও মুছে নিলাম। আর এগুলো সব হয়ে গেছে। আজ কাজের দিদিও কাজ করেও চলে গেছে। আর আমি মানে কাজের দিদি সকাল সকালেই চলে এসছে কাজ করতে, তো কাজের দিদি কাজ করে চলে এসছে। আর এই ঠাকুর ঘরটাও আমি একটু মুছে নিলাম, ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে এই ঘরটা মুছে নিলাম, বিছানাটা কাজের দিদি সমস্ত কিছু মুছে দিয়েই গেছে। আর এদিকে পাখাগুলো সব চলছে, তো শুকিয়ে যায় ঘরগুলো, তো পাখাগুলো বন্ধ করে দেবো। তো চলো পরে আসতে দেখো ভিডিওটা। তো এই যে আমার কাপড়গুলো সব কাচা হয়েই গেল, এবারে মেশিনটা বন্ধ করে দেবো। তো দেখো গাইস, আমার এখানে সমস্ত কাপড়গুলো কাচা হয়েই গেল। তো এবার আমি মিলে দেবো কাপড়গুলো। এই যে মেশিনটা বন্ধ করে দিলাম। তো চলো আমি কাপড়গুলো মিলে নিই, এবার তারপরে স্নান করব। আর যেগুলো ভিজিয়েছিলাম তোমাদের দেখালাম রগ উঠবে, সেগুলো কাঁচা হয়ে গেছে। আর তোমার দাদাভাই এখানে এই যে ওর হাফ প্যান্ট পরেছিল, সেগুলো এখন মিলতে এসছে ছাদে। তো চলো কাপড়গুলো মিলে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি এখন চলে এলাম কাপড়গুলো মিলতে। তাও কাপড়গুলো মিলে নিই, কাপড়গুলো মিলে নিয়ে আমি স্নান করব। স্নান করে পুজোও করতে হবে, পুজোও করব। তো আর খাবারগুলোও করতে হবে। তো দেখি তোমার দাদাভাই টিফিন নেবে কিনা, তোমার দাদাভাইয়েরও টিফিন করতে হবে। আজকে যেহেতু সকাল সকাল সমস্তই কাজ হয়ে গেছে, তো আমি ভাবলাম কাপড়গুলো মানে কটা ছিল, তো ভাবিছিলাম হাতেই কেচে নেবো। তারপরে দেখলাম না, তোমার দাদাভাইয়ের অনেকগুলো জামা কাপড়ও হয়েছে, আর মেঘলা মেঘলাও করে আছে, তো হাতে কাচলে সেরকম শুকোবে না। ওই জন্য মেশিনে দিলাম, মেশিনে পুরো ড্রাই করে নিলাম। ওই জন্য মেশিনে দিলাম, নাহলে হাতেই কাচতাম। বেশি খুব একটা কাপড় আজকে ছিল না, তো ওই জন্য আজকে ভাবলাম যে তাহলে মেশিনে দিই, কেননা মেঘলা মেঘলাও করে আছে, যদি না শুকোই হাতে কাচলে। তো এই কারণেই মেশিনে দিয়ে দিলাম। তো কাপড়গুলো দেখো আমি সবাই কাপড়গুলো মিলে নিই, মিলে দিয়ে আমি নিচে যাব, নিচে গিয়ে এবারে স্নানটা করব। আর আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। চা খাওয়াই, টিফিন এখনও করিনি, টিফিন পরে করব। তো আগে এই সমস্ত কাজগুলো করে আগে ঠাকুরের পুজোটা দিয়ে দিই, তারপরে পুজোটা দিয়ে তারপরে আমরা এই খাওয়া দাওয়া করব। তো যাই হোক, দেখো আমার সমস্ত কাপড়গুলো কোনো মেলাও হয়ে গেল, সমস্ত কাপড়গুলো মিলে দিলাম। তো চলো আমি এবারে নিচে যাই, নিচে গিয়ে স্নানটা করে পুজোটা করি। আর তোমার দাদাভাই বাজারের কাছে, বাজার থেকে এখনো আসেনি। তো বাজারে থেকে আসুক, বাজার থেকে এলে দেখি কি রান্না টান্না করব না করব। তো তোমার দাদাভাই আসুক, তো তোমার দাদাভাই না এলে তো রান্নাগুলো করতে পারবো না। তো দেখি কি নিয়ে আসে, মাছ আনবে না ডিম আনবে, তো দেখি। তো চলো, আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, দেখতে দেখো ভিডিওটা পরে আসছি। তো দেখো গাইস, আমি এখন স্নান করা আমার হয়ে গেছে। তো স্নান করে চলে এলাম, আগে মাথায় একটু শ্যাম্পু করে স্নান করলাম। আর শ্যাম্পু করে তো আমি এখন দেখো পুজো করব। তো পুজো করতেই চলে এলাম এখানে। তো পুজোটা করিনি। আর আজকে হচ্ছে শুক্রবার, তোমাদেরকে বলা হয়নি আজকে হচ্ছে শুক্রবার। তো দেখো আমি এখন ঠাকুরকে মানে স্নান করিয়ে নিচ্ছি, ঠাকুরকে স্নান করিয়ে পোশাকটা পরিয়ে দিলাম। ঠাকুরকে পোশাকটা পরিয়ে মানে গাটাকে মুছে দিই, গাটা মুছে দিয়ে মানে পোশাকটা পরাবো। তো প্রতিদিনের আমার কাজ ঠাকুরকে স্নান করিয়ে দিই, প্রতিদিনের মানে অন্য একটা কাপড় পরিয়ে দিই, ওই কাপড়টা ধুয়ে দিই, আবার অন্য একটা কাপড় পরিয়ে দিই। তো সেটা আমি প্রতিদিনের মতো পুজোটা মানে করছি। তো দেখো আমার ঠাকুরকে পোশাক পরানো হয়ে গেল, ঠাকুরটাকে ভালো করে মানে সাজিয়ে দিলাম। তো সাজিয়ে টাজিয়ে ঠাকুরটাকে এখন আমি সিংহাসনে বসিয়ে দেবো। আর আমি রাত্রেবেলায় কী করি, মুকুট মানে মালাগুলো যেগুলো সাজানো আছে সমস্ত কিছু খুলে রেখে দিই যখন শয়ন দিই। তো এগুলো সব খুলে রেখে দিই, যে আমার ঠাকুরটাকে দেখো সাজানো হয়ে গেল। তো চলো আমি পুজোটা করে নিই। তো আমার পুজো হয়ে গেল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। তো দেখো গাইস, আমার পুজো তো হয়ে গেল। তো দেখো এখানে খেতে চলে এলাম, চা খেলাম। আর আমি ইডলি নিয়ে নিয়েছি, তোমার দাদাভাই একটা পরোটা আর চা খাবে। তো চলো খেয়ে নিই, পরে আসছি।
আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে চুলটা একটু খুলে মানে একটু ঝেড়ে নিচ্ছি, চুলটা মুছে নিচ্ছি। সে স্নান করার পর থেকে চুলটা গামছাটা জড়িয়েই রেখে দিয়েছিলাম, কেননা এই গরমে আর চুল খোলা রাখতে ইচ্ছা করছে না, তাই গামছাটায় জড়িয়েই ধরে রেখে দিয়েছিলাম। তো এতক্ষণে আমাদের খাওয়া হলো। তো আমার মা আমাকে ইডলি দিয়েছিল, তো ইডলিটা চাটাই খেলাম, আর সেরকম টিফিন কিছু করলাম না। আর তোমার দাদাভাই একটা পরোটা ছিল রাত্রেবেলায় করেছিলাম, সেই পরোটাটা খেলো চা দিয়ে। তো দেখো আমার চুলটা তো ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে টেড়ে চুলটাকে মানে একটু মুছে নিলাম ভালো করে, একটু সিল্ক অ্যান্ড শাইন লাগিয়ে নিচ্ছি চুলের মধ্যে। তো এখন আমার রান্না হয়নি, রান্না করতে যেতে হবে। তো চলো আমি পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। এই যে এখন আমি নিচে চলে এলাম গাইস রান্না করতে। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন চলে এলাম নিচে এসে সোয়াবিন আলুর তরকারি করবো, তাই সোয়াবিনের প্যাকেটটা কেটে এখন সেদ্ধ করতে বসাবো। তো তাই সোয়াবিন আলু দেখো আমি প্যাকেটটা কাটলাম, তো ওটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিই। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছে, ওই দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। তো একটু সেদ্ধ করে নিই, সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিই। তো সে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু তরকারি করব। আর দেখি পটল আছে, পটলের তরকারি করব। তো এদিকে সোয়াবিনটাকে সেদ্ধ করতে আমি বসিয়ে দিলাম। আর এদিকে যে আলুটা কেটে নিচ্ছি, আলু দিয়ে সোয়াবিনের তরকারি করব। তো আলুগুলো কেটে নিই। তো দেখো আমার সমস্ত যে আলুগুলো কাটা হয়ে গেছে। তো ওইদিকে আমার সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো আমি পটল মানে কাটছি, পটল ভাজা করবো বলে পটল কাটছি। তো পটলগুলো দেখছি শুকিয়ে যাচ্ছে। পটলগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, কিন্তু আমাদের বাড়িতে পটল কেউ খেতে চায় না। তো ভাবলাম যে কটা পটল আছে তাহলে আমি ভাজা করে খেয়ে নিই। তো দেখো কটা পটল আমি ভাজা করে নিলাম, কেন মাও খায় না পটল, তোমার দাদাভাইও ভাজা খায় না, তো আমি খেয়ে নেবো পটল ভাজা করে। তো সেটাই করলাম। এদিকে দেখো আমি আলুটাকে সেদ্ধ করতে একটু বসে দিলাম কুকারের মধ্যে, কেননা অনেকটাই বেলা হয়েছে, তোমার দাদাভাই লেট হয়ে যাবে। তো আলুটা সেদ্ধ করতে বসে দিলাম। এদিকে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মশলাটা রেডি করছি। তো চলো আমি মশলাটা রেডি করে নিই আর মশলাটা বেটে নিই, পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এখন দেখো গাইস, এখন আমি মশলাটা মানে আদা রসুন এগুলো, রসুনটা ছাড়িয়ে নিলাম, আদাটাও দিলাম। তখন পেঁয়াজ কাটছি, তো পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা তরকারিতে দেবো, তাই পেঁয়াজটা একটু কেটে নিয়েছি। আর একটু আদাও কমে গেছিলো, সে আদাটাও একটু কেটে নিলাম। তো পেঁয়াজ আর আদা রসুন এগুলো সব কেটে টমেটোর এসব পেস্ট করব। তো তাই দেখো টমেটোটাও আমি নিয়ে এলাম, টমেটোটাও কেটে নিচ্ছি, টমেটোটাও দিয়ে দেবো মানে মশলার মধ্যে একসঙ্গে। আর গোটা টমেটো রাখলে মানে গোটা টমেটো তরকারি দিলে কী হয়, মানে গোটা করে থেকে যায়, সেদ্ধ হতে চায় না। তাই আমি কি করি, মিক্সিতে পেস্ট করে দিয়ে দিই, তাতে কি হয় মশলাটা পেস্ট হয়ে যায়। তো দেখো আমি এখন এই মিক্সির বাটিটার মধ্যে সমস্ত মশলাটা নিয়ে নিলাম। আর আজকে একটু বেশি করে মশলা নিলাম, কারণ দুটো তরকারিতে দেবো বলে, ওই কারণে একবারে মশলাটা নিয়ে নিলাম। তো দেখো আমি এখানে মশলাটা বেটে নিচ্ছি। তো এই যে আমার মশলাটা বাটা হয়ে গেল। তো মশলাটা বাটা হয়ে গেল, তখন আমি চলে এলাম রান্না করতে। তো সোয়াবিনটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি ছোটো কড়াইটার মধ্যে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম। ওটার একটু জলটা চিপে পড়ে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। তো জলটা একটু চিপে পড়ে ঝরিয়ে নিই। তো দেখো ওইদিকে আমি সোয়াবিনের জলটা ঝরিয়ে সোয়াবিনটা রান্না করে নিই, আগে সোয়াবিনটা করে নেবো, তারপরে রুটিটা করবো। আর এদিকে তোমার দেখো ওইদিকে আমি কুকারের মধ্যে আলুটা চাপিয়ে দিয়েছি, মানে সোয়াবিনের যে আলুটা দেবো সেটা আলুটা চাপিয়ে দিলাম, মানে আলু আর ডিম একসাথেই চাপিয়ে দিলাম, আর ডিমের কারিও করবো ওই কারণেই। তো ডিম আলু একসাথে বসিয়ে দিলাম, তো আলুটা একসাথে সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখো আমার পেঁয়াজটা মানে ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এই যে মশলাটা যেটা পেস্ট করেছিলাম সেটাই অর্ধেকটা দেবো তরকারিতে, আর অর্ধেকটা দেবো ডিমের কারিতে। তাই জন্যে সেটাই দিয়ে সমস্ত মশলাটা দিয়ে আদা জিরে মানে জিরে গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুটা দিয়ে একটু ভালো করে কষে নিয়ে সোয়াবিন আলুটা দিয়ে একটু হালকা করে জল ঢেলে দেবো। তো চলো আমি রান্নাটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, এখানে আমি সোয়াবিন আলুটা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে ডিমটা মানে আলুটা সেদ্ধ হয়েছে, সোয়াবিনটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, তো সোয়াবিনটা দিয়ে দিলাম। সোয়াবিনটা দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে একটু সামান্য কষাবো, কারণ সমস্ত কিছুটাই সেদ্ধ করা আছে, আলুটাও সেদ্ধ করা আছে, সোয়াবিনটাও সেদ্ধ করে বেশি সময় লাগবে না। তো ওই জন্যই ভালো করে কষে বসিয়ে দিচ্ছি তরকারিটা। তারপর রুটিটা করবো, তোমার দাদাভাইকে টিফিন দেবো রুটিটা। তো ওদিকে আমি কুকারে আবার ডিমটা বসাবো, ডিমটা দেখলাম ঠিক করে সেদ্ধ হয়নি, তো ডিমটাও বসিয়ে দেবো ওইদিকে। এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে সোয়াবিনটাতে।
তো কষিয়ে কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিতে হবে, হালকা করে একটু জল দিয়ে দেবো আর একটু মাখায় রাখবো, বেশি ঝোল রাখবো না। ওইদিকে আমি দেখো কুকারের মধ্যে ওইদিকে ডিমটা আবার সেদ্ধ করতে বসালাম, কুকারটা লাগিয়ে দেবো। তো ওই 2টো সিটি পড়লেই হয়ে যাবে কুকারটাতে। তা আলুতে বেশি সিটি দিইনি, এখানে ছোটো ছোটো আলু কাটা ছিল, তো ওই জন্য বেশি সেদ্ধ হয়ে যাবে, তার জন্যই। তো ওইদিকে আবার কুকারে ডিমটা বসিয়ে দিলাম, তো হতে থাক ডিমটা ওইদিকে, এদিকে ততক্ষণ আমি সয়াবিনের তরকারিটা করে নিই। আর কী করবো, আর সয়াবিনের তরকারি, পটল ভাজা আর ডিমের কারি, এগুলো আজকে মেনু, এটাই হবে আজকে। আর সেরকম বেশি করবো না আজকে, সেরকম এই গরমে কিছু ভালো লাগছে না খেতে। আর এই গরমে না রান্নাঘরে একটু থাকাও যাচ্ছে না, এত গরম রান্নাঘরে না, মনে হচ্ছে রান্নাঘর থেকে কখন বেরোই। আর ওইদিকে আমি একটা করে বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি, অনেকগুলো বেসিনে জমা থাকছে, তো রান্নাঘরে একটা করে বাসনগুলো ধুয়ে সরিয়ে দিলে আমার ঝামেলাটা মিটবে, তো ওই জন্য একটা করে ধুয়ে মুছে সরিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি করবো, কিন্তু তখন লোডশেডিং হয়ে গেছে, দেখছো কেমন অন্ধকার লাগছে। তাওয়াটা বসিয়েছি, রুটি করবো, এবার লোডশেডিং হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে ভিডিও মানে শেয়ার করতে পারলাম না। তো চলো পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, এখন আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এতক্ষণ আমার লাইটটা এলো, 1 ঘন্টা পর আমার লাইটটা এলো। তো এদিকে ডিমের কারিটাও দেখো আমার হয়ে গেছে, এদিকে যে পটল ভাজা, আর মায়ের জন্য সয়াবিনের তরকারি, আমার জন্য সয়াবিনের সব বাড়িতে তুলে রেখে দিয়েছি। তোমার দাদাভাইও ডিউটি চলে গেছে, তো সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিলাম, ভাতটাও করে নিলাম। তো চলো পরে আসছি দেখতে। তো দেখো গাইস, আমি অনেকক্ষণ পর এখন চলে এলাম তোমাদের কাছে। তো এখন বাজে ওই 3:30, তো আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি চলে এলাম কাপড়গুলো গোছাতে। কাপড়গুলো তো তোলা সকালই হয়ে গেছে, তোমাদের দেখালাম তো ড্রাই করাই ছিল, তো ওগুলো মানে কেচে সব মিলে দিয়েছিলাম, তো ওগুলো নিয়ে চেয়ারের মধ্যে রাখা ছিল। গোছানোর সময় পাইনি, লোডশেডিং হয়ে গেছিলো রান্না করতে করতে, তোমাদেরকে তো বললাম লোডশেডিং হয়ে গেছিলো, ওই কারণে আর মানে অন্ধকারে গোছাতেও পারিনি কিছুই না, এই গরমে গোছাতে ইচ্ছাও করছে না। তো আমার লাইটটা আসো তারপরে গোছাবো। তো দেখো তোমার দাদাভাইয়ের যে জামা কাপড়গুলো সব ছিল, সেগুলো তোমার দাদাভাইয়ের আলমারিতে তুলে রেখে দিলাম। আর এই যে চেয়ারের যে আলমারি এগুলো আছে কাপড়গুলো, সেগুলো গুছিয়ে যেগুলো আলনাতে রাখা সেগুলো আলনাতে রাখবো। তো এই কাজগুলি সমস্ত কিছু করে নিচ্ছি। আর এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। আর এতক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে লোডশেডিং ছিল, এতক্ষণে মানে একটু আগেই লাইটটা এলো। তো যাই হোক, আমি দেখো সমস্ত কাপড়গুলো গুছিয়ে সমস্ত কিছু রেখে দিলাম আলমারিতে। এগুলো চলো আমি আলনাতে গুছিয়ে নিই। তো আলনাতে এগুলো গুছিয়ে দেখো আমি রেখে দিচ্ছি আলনার মধ্যে। তো চলো পরে আবার আসছি, দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে সন্ধেবেলা, এখন সন্ধে হলে 7:30 পৌনে 8টা নাগাদ হবে, তো সন্ধে নেই। তো দেখো এখন আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো তোমার দাদাভাই আজকে একটু চিকেন আনতে বলেছিলাম, তো একটু চিকেন নিয়ে এসছে আজকে, ওই শুধু রাত্রেবেলার জন্য একটু চিকেন আনতে বলেছিলাম। তো দেখো আমি এদিকে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, এদিকে মশলাটাও বেটে নিয়েছি, আর এদিকে যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আলু পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে আটাটাও মেখে নিলাম, এই যে আটাটাও মাখা হয়ে গেছে। তো চলো আমি মাংসটা করে নিই। মাংসটা কড়াইয়ের তেলতে দিয়েই দিয়েছি। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে এখন এই পেঁয়াজটা ভেজে নিই, ভালো করে ভেজে নিয়ে আমি মাংসটা করব। আর মশলা আদা রসুন টমেটো সব একসাথেই পেস্ট করে নিলাম। আজকে টমেটোটা ছিল না, অর্ধেকটা ছিল, সে অর্ধেক টমেটো দিয়েই মাংসটা আজকে করলাম। তো দেখো আমার মাংসটা সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তো মশলাটা কষতে থাকো ওইদিকে, এদিকে রুটি লুইগুলো করে নেবো আমি। আর এদিকে দেখো মাংসটা আমার কষা চলছে। তো তাড়াতাড়ি করে করছি, কেননা বারবার লোডশেডিং হচ্ছে, ভাবছি যে যদি লোডশেডিং হয়ে যায়, ভয় লাগছে লোডশেডিং যদি হয়ে যায় তাহলে রান্না করতে অসুবিধা হয়ে যাবে, অন্ধকারে রান্না করতেও ভালো লাগে না। তো যাই হোক, আর এদিকে এতগুলো বাসন ছিল সব আমি ধুলাম। তোমার দাদাভাই টিফিন নিয়ে গেছে, তো অনেকগুলোই বাসন ছিল, সেগুলো মেজে আমি বেসিনটা খালি করে দিলাম, কেন এখন আবার রান্না করতে করতে বাসন হবে, তো তার জন্য। আর ওই বেলায় ডিম করেছিলাম, দেখো তোমার দাদাভাই একটা ডিমও আছে ওখানে যে গরম করে রেখেছি, তো ওই ডিমটা তোমার দাদাভাই খাইয়ে নেবে রাত্রেবেলায়। ও তো মাংসটা খেতে, ওটা চিকেনটা খেতে মানে পছন্দ করে না, তো ডিমটা খাবে, হয়তো 1-2 পিস খাবে, তার বেশি ও খায় না মাংস, তো একটু করেই আনা করেছিলাম তোমার দাদাভাইকে। তো দেখো এখন মাংসটা কষছি, তো কষা হোক এদিকে তাওয়াটা বসালাম, আর এদিকে লুইগুলো করে নিলাম, রুটিটা করব। তো আগে মাংসটা কষে জল দিয়ে দিই, তারপর রুটিটা করব। তো দেখো এদিকে আমি তরকারিটাতে জল দিয়েই দিলাম মাংসটাতে, আর এদিকে যে রুটিগুলো বেলে নিচ্ছি আমি। তো রুটিগুলো বেলে নিয়ে দেখো আমি তাওয়াটা বসিয়ে দিলাম, তো রুটিগুলো সেঁকে নিয়ে আমি মাংসটা হাত দেবো। এখন ওইদিকে মাংসটা হতে থাকে, আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর এদিকে রুটিটাও করে নিই। আর এত পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে রান্নাঘর থেকে কখন বেরোবো, এত বিরক্তিকর লাগছে। তো যাই হোক, এখন আমি রান্না করে এখন আমি গায়ে জল ঢালবো, তারপর নাইটি চেঞ্জ করব, ঠাকুরকে শয়ন দেবো, অনেক কাজ আছে। তো এদিকে দেখো আমি ক্যাসারোলের মধ্যে রুটিগুলো সব রেখে নিয়ে, ক্যাসারোল একটু ভিজে ছিল তার জন্য একটু মুছে নিলাম। তো রুটিগুলো করে নিই,
আর এখানেই বলি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার পাশে থেকো, ঠিক আছে? তো যাই হোক, আর সাবস্ক্রাইবার সেরকম আমার বাড়ছে না, মানে একটু একটু বাড়ছে, খুব একটা বেশি বাড়ছে না। আজকে 1 বছর ধরে ভিডিওটা দিচ্ছি, সেরকম সাবস্ক্রাইবার হচ্ছে না। জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, তো চলো আমি রুটিগুলো করে নিই। রুটিগুলো করে নিয়ে আজকে একটু ওই দুপুরবেলায় ডিম হয়েছিল, তার জন্য আজকে তোমার দাদাভাইকে বললাম একটু চিকেন আনবে। তো ওই জন্য চিকেন ভেবেছিলাম রবিবার দিন আনবো, তো রবিবারে তোমার দাদাভাই অতটা চিকেন ভালোবাসে না, তো ভাবলাম রুটি দিয়েই করি। তো আজকে তো শুক্রবার, তো তার জন্য ভাবলাম একটু মাংসটা করি। কাল শনিবার আছে, আবার আমার নিরামিষ, আমি খাবো না মাংস, মানে নিরামিষ খাই, ওই জন্য। তো দেখো আমি সব রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছি। তো আমার রুটিগুলো প্রায় সেঁকা হয়েই গেছে। তো রুটিগুলো করে মাংসটা করবো। মাংসটাকে নামিয়ে মাংসটা কুকারের মধ্যেই থাক, কুকারে বলছি কড়াইয়ের মধ্যেই থাক, পরে গরম করবো আবার খাবার টাইমে। তো দেখো আমার সব রুটিগুলো হয়ে গেল। তো এদিকে টাওয়াগুলো যা ছিল, সমস্ত বাসন যেগুলো ছিল সব মেজে নিচ্ছি। মেজে নিয়ে আর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি গুছিয়ে সবই তাকের মধ্যে তুলে রেখে দিচ্ছি। গামলাটা খালি করে নেবো, আরও বাসন হবে, রাত্রেবেলায় খাবো, সেই বাসনগুলো হবে আবার। তো যাই হোক, এখন দেখো যে বাসনগুলো হয়েছিল আমার রান্না করতে করতে, মানে তাওয়াটাও, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি ওখানে বেসিনে। তো চলো, আমার তো সবই হয়েই গেল। এবার দেখো আমার মাংসটাও এখানে হয়ে গেছে। এই যে মাংসটা একটু কষা কষা করে নামালাম, ওটা ঝোল করলাম না, রাত্রেবেলা তো রুটি দিয়ে খাবো, তো একটু ঝোল রাখলাম। আর এদিকে আমার দেখো রুটিগুলোও হয়ে গেছে, রুটিগুলোও করে নিলাম। আর রান্নাঘর আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো চলো এখানে ভিডিওটা আমি এন্ড করে দেবো। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড